বড় খবর, এই মুহূর্তের সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স সংস্থার 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিল ইডি। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও পদে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায় চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক দুর্নীতির তদন্তে নতুন মোড়। মঙ্গলবার অর্থাৎ 2রা জানুয়ারি 2024 নতুন বছরের শুরুতেই আদালতে ইডি জানিয়ে দিল এই দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ থাকা সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অধীনে থাকা 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারপতি অমৃতা সিনহাকে ইডি জানিয়েছে ওই সম্পত্তির মূল্য 7.5 কোটি টাকা। প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও পদে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে ইডি। এই মামলার পরিপ্রেক্ষিতে অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অল্প কথায় মুখ বন্ধ খামে জবাব দিতে বলা হয়েছিল। গত 14 ডিসেম্বর ইডির তরফে সেই জবাব জমা পড়েছে হাইকোর্টে। অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগেই ইডিকে বিশদে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার 6 জন ডিরেক্টরের নাম, তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, ওই সংস্থায় কারা উপভোক্তা, তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, সংস্থার রোজগার, কাজ কে দেখতেন, সংস্থার রোজের বা দৈনন্দিন কাজ কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট, কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং তদন্ত নিয়ে কার কাছে ইডি সাহায্য চায় তা জানতে বলা হয়েছিল হাইকোর্টে। এ বিষয়ে অভিষেকের কাছে নথি চাওয়া হলে কিছুদিন আগেই ইডিকে তার সংস্থা সংক্রান্ত তথ্য জমা দিয়ে এসেছিলেন অভিষেক। তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার বিষয়টি আদালতে জানায় ইডি। তারা যে ব্যাংক অ্যাকাউন্টের উপরে নজরদারি চালাচ্ছে এবং লেনদেন বন্ধ রাখার বিষয়ে নির্দেশ দিয়ে দিয়েছে তা জানায় ইডি। প্রসঙ্গত, এই মামলার তদন্ত 2023 সালের মধ্যে শেষ করতে বলেছিলেন আদালত। 31 ডিসেম্বর সেই সময়সীমা পার হয়ে গেল। ইডি 2024-এর 2রা জানুয়ারি মঙ্গলবার আদালতে জানিয়েছে অনেক তথ্য হাতে এসে যাওয়ায় এখনও তদন্ত শেষ করা যায়নি। আদালতের কাছে আরও কিছুটা সময় চান ইডি আধিকারিকরা এবং আদালতের কাছে আরও কিছুটা সময় চান ইডির আইনজীবী। এই প্রসঙ্গে বিচারপতি বুধবারে ইডির জয়েন্ট ডিরেক্টরকে আদালতে হাজিরা দিতে বলেছেন। এই মামলাতেই অন্য দাবি রয়েছেন সিবিআই। নিয়োগ দুর্নীতিতে কারা এজেন্ট হিসেবে কাজ করেছেন তার একটি তালিকাও আদালতে পেশ করবে সিবিআই। তার মধ্যে উল্লেখযোগ্য নামটি হল তৃণমূল নেতা তথা বিধায়ক আদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। এছাড়াও মহিদুল আনসারি, জাফিকুল ইসলাম, সজল কর, বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষের নাম রয়েছে। অর্থাৎ ইডি এবং সিবিআই উভয়ই কিন্তু এবার এই নিয়োগ মামলায় তারা একবার কিন্তু জোরালোভাবে বা গতিশীলভাবে দৃষ্টিপাত করেছেন। কিন্তু 31 ডিসেম্বর শেষ হয়ে গেল। আদালত তো নির্দেশ দিয়েছিল এই তদন্ত শেষ করতে, কিন্তু আবার 2023 শেষে 2024 শুরু হয়ে গেল। আবার কি তদন্তের গতি ধীর গতি থেকে গতিশীল হতে শুরু করলো। কিন্তু এই গতি কবে শেষ হবে? এই গতি কি আদৌ শেষ হবে, নাকি শিক্ষা দুর্নীতির তদন্ত আজীবন রহস্যময়ভাবেই চলতে থাকবে? মানুষের বিশ্বাস থাকবে তো? তাহলে মানুষের বিশ্বাস থাকবে তো কোনো তদন্তের বিষয়ে, কোনো বিচারের বিষয়ে? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। জবাব চাইছে বাংলা, জানতে চাইছে বাঙালি। শিক্ষা দুর্নীতির আসল দাগি আসামি, আসল মাফিয়া, সে কি জেলবন্দি হবে নাকি ধরা পড়বে না? নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।